যোগ করে দেওয়া হচ্ছে। মিডিয়াম কিন্তু সেই অ্যাসিডিকই আছে, দেখো কালারটা চলে গেল। অর্থাৎ এখানে সোডিয়াম সালফাইড দ্রবণ অ্যাসিডিক মিডিয়ামে H2S তৈরি করলো, হাইড্রোজেন সালফাইড, যেটা পটাশিয়াম পারম্যাঙ্গানেটের Mn+7 স্টেট থেকে সরাসরি নিয়ে চলে গেল একদম +2 স্টেটে, MnSO4 তৈরি করে ফেললো। Mn এখানে SO4 হবে না, এখানে MnCl2 হবে, সেটা তৈরি করে ফেললো। এখানে আমি নিয়ে নিয়েছিলাম কিছুটা মোর সল্ট, সলিড অবস্থায় রয়েছে, তার মধ্যে আমি কিছুটা জল ঢেলে দিচ্ছি। এবার এই মোর সল্টের দ্রবণটা আমি কিছুটা অ্যাড করে দিচ্ছি এটার মধ্যে। দেখো বাকিটুকু অ্যাড করে দিলাম। মোর সল্টের দ্রবণ যত অ্যাড করা হবে তত কিন্তু আস্তে আস্তে এই দ্রবণটার বর্ণ দেখো সামান্য সামান্য করে পরিবর্তন করছে। আমি মোর সল্টে আরও কিছুটা সলিউশন তৈরি করে নিচ্ছি, কারণ যেটুকুনি সলিউশন করা হয়েছিল সেটা পুরোপুরি ডিসঅ্যাপিয়ার করলো না। এবার বাকি মোর সল্টের দ্রবণটা আমি আস্তে আস্তে নিয়ে অ্যাড করছি এর মধ্যে। দেখো কালারটা আস্তে আস্তে লালের দিকে যাচ্ছে, সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ। আরও কিছুটা অ্যাড করে দিচ্ছি। দেখো কালারটা আস্তে আস্তে ইয়েলো হয়ে যাচ্ছে, কারণ নিশ্চয়ই বুঝতে কোনো অসুবিধা নেই কালারগুলো। আরও কিছুটা আমি অ্যাড করে দিচ্ছি এবং আস্তে আস্তে শেক করছি। দেখো ইয়েলো কালারটাও আস্তে আস্তে ফেড হয়ে এবার কালারলেসের দিকে এগোচ্ছে বা বর্ণহীনের দিকে এগোচ্ছে। এবার এখানে কি ঘটলো বা কি রিয়াকশান হলো সেটা নিয়ে আমি একটু আলোচনা করব। এখানে আবার KMnO4 এর রিডাকশান হলো বা বিজারণ হলো,